গুড ইভিনিং সবাইকে। আজকে গুড ইভিনিং। হুম আজকে আমরা ক্লোজ টেস্টের ক্লাস করব। এর আগেও ক্লাস করেছি ক্লোজ টেস্টের। আমরা আরও বেশ কিছু প্র্যাকটিস করব। এখানে আনসার করা নেই। আগের পিডিএফে যেমন কিছু আনসার করা ছিল, কিছু আমরা আনসার করা ছিল না, যেগুলো আমরা সলভ করেছিলাম। আজকের পিডিএফে কোনো আনসারই দেওয়া নেই, সো পুরোটাই তোমরা সলভ করবে। বলো, success begins in the mind. This is a wonderful quote to explain the power of having dash in yourself. সাফল্য শুরু হয় মানুষের মনেই। এটা খুব সুন্দর একটা কোড যেটা এক্সপ্লেন করে পাওয়ার অফ হ্যাভিং ড্যাশ ইন ইয়োর সেলফ। ডাউট, ডিসগাস্ট, ফেইথ, ডিসকার্ড। নিজের মধ্যে কি থাকার, হ্যাঁ, নিজের মধ্যে বিশ্বাস থাকার যে বিষয়টা, তাকেই এটা বলছে। সিন্স ড্যাশ ওয়ান্টস সাকসেস, they all try their best. Everyone, each, someone, anyone. Everyone বলছো, everyone, প্রত্যেকেই চায় সফল হতে। they all try their best, সবাই নিজেদের ভালোটা দেওয়ার চেষ্টা করে যাতে সফল হতে পারে। sometimes they will dash failure, but that's what life is. Encounter. Clash, encounter, see, oppose. দেখো, অপোজ মানে হচ্ছে কোনো কিছু তুমি বিরোধিতা করছো, ঠিক আছে, আগেনস্টে কথা বলছো। এনকাউন্টার মানে সাক্ষাৎ হওয়া। ক্ল্যাশ মানে সংঘর্ষ। তাহলে এখানে বলছে মাঝে মধ্যে তারা মানে ব্যর্থতার সম্মুখীন হবে, এনকাউন্টার করবে ব্যর্থতা, কারণ এটাই জীবন। কিন্তু এটাই জীবন, মানে সবসময় যে সফল হবে তা নয়, ব্যর্থতাও আসবে। আপস অ্যান্ড ডাউনস আর এ পার্ট অফ ইট, জীবনের চড়াই উতরাই এটা একটা অঙ্গ। অল ইউ নিড ইজ টু টেক দ্যাট ফেইলিয়ার ইন ইয়োর ড্যাশ, লার্ন ফ্রম ইট। তোমাকে যেটা করতে হবে যে টু টেক দ্যাট ফেইলিয়ার ইন ইয়োর ড্যাশ, তুমি তোমার কিসে সেই ফেইলিয়ারটাকে গ্রহণ করবে এবং তারপরে লার্ন, শিখবে সেখান থেকে, এবং সেটা কখনোই ভুলবে না। আচ্ছা, ওয়াক বললে, ওয়াক মানে কিন্তু হাঁটা। হ্যাঁ, টেক্স, হ্যাঁ, টেক সামথিং, টেক সামথিং ইন ইয়োর স্ট্রাইড, এটার মানে কি? এই যে একটা ইডিয়াম আছে না, টেক দ্যাট ফেলিয়ার ইন ইয়োর স্ট্রাইড, মানে টেক সামথিং ইন ইয়োর স্ট্রাইড। এটা একটা ইংলিশ ফ্রেজ, যেটার মানে হচ্ছে কেউ যদি কোনো কিছু খুব সহজেই ডিল করতে পারে, কোনো সহজেই কোনো কিছুর সাথে কোপ উইথ করতে পারে। ডিল বা কোপ উইথ ইজিলি, ডিল উইথ বা কোপ উইথ ইজিলি, খুব সহজেই কোনো কিছু তুমি নিয়ে চলতে পারছো, ডিল করতে পারছো, ঠিক আছে, মানিয়ে নিতে পারছো। সো এক্ষেত্রে কিন্তু স্ট্রাইড হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড নেভার ফরগেট, এবং কখনো সেই ঘটনাটা তুমি ভুলে যাবে না। ইট ডাজেন্ট ম্যাটার হাউ আর ওয়্যার ইউ কাম ফ্রম, এটা একদমই মানে কোনো বিষয় নয় যে তুমি কিভাবে বা কোথা থেকে এসেছো। সাকসেস হ্যাপেন্স টু দোজ, সাফল্য তাদেরই হয়, হু, যারা ড্যাশ হ্যান্ডস উইথ ডিফিকাল্টিস, শেক, সি, মুভ, অ্যাভয়েড। শেক হ্যান্ডস, আমরা সি হ্যান্ডস হয় না, মুভ হ্যান্ডস হয় না, অ্যাভয়েড হ্যান্ডস হয় না, শেক হ্যান্ডস মানে হাত, মানে করমর্দন করে যারা বাধা বিপত্তির সাথে, ঠিক আছে। তাহলে এখানে শেক হবে। আশা করি কোনো শব্দ তার মিনিং কোথাও কারোর বুঝতে অসুবিধে হয়নি, অসুবিধা হলে বলবে। এরপর আসছে নাম্বার 2, obesity can be dash by eating healthy food and increasing physical activity. দেখো, বলছি ওবেসিটি মানে কি বলো? স্থূলত্ব মানে ভুঁড়ি, ভুঁড়ি হয়ে যাওয়া। তো ওবেসিটি ক্যান বি ড্যাশ, এটাকে করা যেতে পারে বাই ইটিং হেলথি ফুড, স্বাস্থ্যকর খাবার খেয়ে, এবং ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং শারীরিক যে কসরত সেটাকে
দাঁড়াও, শারীরিক কসরত সেটাকে বাড়িয়ে, এখন শারীরিক কসরত বাড়ালে আর হেলথি ফুড হ্যাবিট বাড়ালেও আমাদের চর্বি বা স্থূলতা কী হবে? ম্যাগনিফাইড হবে, আরও বেড়ে যাবে, ডিস্ট্রয় ধ্বংস হবে, টলারেটেড সহ্য করা হবে, ম্যানেজড তাকে কন্ট্রোলে করা যাবে। কন্ট্রোল হবে, এটা কিন্তু ম্যানেজ করা যায়। ডিস্ট্রয় মানে ওবেসিটিকে ধ্বংস করার কোনো ব্যাপার কিন্তু নেই, তেমন আমরা ভার্ব ব্যবহার করতে পারি না। স্থূলতাকে তুমি ম্যানেজ করবে, কন্ট্রোলে রাখবে, কমাবে। ধ্বংস করাটা কিন্তু অন্য সেন্সে হয়। সো এক্ষেত্রে যেটা হবে ম্যানেজ করা, ঠিক আছে? there is no need to alter the quantity of the food, তুমি কতটা খাবার খাচ্ছ খাবারের পরিমাণটা চেঞ্জ করা দরকার নেই, বাট দ্য কোয়ালিটি অফ দ্য ফুড, কিন্তু খাবারের যে গুণ মাস্ট বি, সেটা কি করতে হবে? চেকড, ডিক্রিজড, ডিস্টিংগুইশড, স্যাটিসফাইড। হ্যাঁ, খাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে। তুমি ধরো তুমি বললে যে তুমি লাড্ডু খাবে, ঠিক আছে? এখন লাড্ডু খাবে, ঠিক আছে, এখন তুমি লাড্ডু বাজারে পাওয়া যায়, বুন্দির লাড্ডু পাওয়া যায় প্রচণ্ড মিষ্টি, বোঁদের লাড্ডু যেগুলো আছে, ঠিক আছে, সেটা তুমি খেতে পারো। আবার বাজারে তুমি আজকাল দেখবে যে ওই রাগি লাড্ডু আছে, ফ্ল্যাক্স সিড লাড্ডু আছে, যেগুলো খুব হেলথি, নিউট্রিশাস ভ্যালু আছে তার প্রচুর, এবং সেখানে গুড় বা চিনির বদলে ওরা ডেটস মানে খেজুর ব্যবহার করে। তো কি হচ্ছে, খাবারের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাকে সেটা দেখতে বলছে, ঠিক আছে? অ্যান্ড ইম্প্রোভাইজড, এবং সেটাকে উন্নত করতে হবে। অ্যাভয়েডিং রেড মিট, তুমি রেড মিট বা লাল মাছ না খেয়ে, অয়েলি ফুড না খেয়ে, এক্সট্রা ফ্যাটস ইন ফর্ম অফ ঘি, বাটার এগুলো না খেয়ে ক্যান ড্রামাটিক্যালি হেল্প টু রিডিউস দ্য ওয়েট, এগুলো খুব ভালো মতো ওয়েট কমাতে সাহায্য করে। মোর ওভার, ইফ দ্য রাইট ইটিং ইজ অ্যাকম্প্যানিড ড্যাশ ফিজিক্যাল ওয়ার্কআউট, সঠিক খাওয়াটা যদি ফিজিক্যাল ওয়ার্কের সাথে কি করা হয়? উইথ, অফ, অ্যাট, ফর, অ্যাকম্প্যানিড, অ্যাকম্প্যানিড ফর, স্যার উইথ মনে হচ্ছে। দেখো অ্যাকম্প্যানির সাথে অ্যাকম্প্যানি উইথ, অ্যাকম্প্যানি উইথ, ইয়েস, অ্যাকম্প্যানি উইথ ফিজিক্যাল, মানে তুমি যদি খাবার সাথে সাথে ফিজিক্যাল ওয়ার্কআউটটাও করো, শারীরিক যে এক্সারসাইজ সেটা করো, ইট বিকামস দি পারফেক্ট ওয়ে টু লুজ ওয়েট অ্যান্ড স্টে হেলথি, তাহলে ভালো মতো ওয়েট কমাতে পারবে এবং সুস্থ থাকতে পারবে। ইন সাম পেশেন্টস, কিছু রোগীর মধ্যে ড্যাশ ইজ অলসো ক্যারিড আউট, অ্যাম্পিউটেশন, সার্জারি, সেগমেন্টেশন, ডাইসেকশন। কিছু হ্যাঁ, কিছু কিছু পেশেন্টকে কিন্তু অপারেশনও করতে হয়, সার্জারিও করতে হয় তার ওজন কমানোর জন্য বা চর্বি কমানোর জন্য। দেখো অ্যাম্পিউটেশন মানে কি বলো? যখন একটা শরীর থেকে একটা অঙ্গকে বাদ দেওয়া হচ্ছে, অ্যাম্পিউট করা হচ্ছে। সেগমেন্টেশন মানে সেটাকে বিভক্ত করা হচ্ছে, সেগমেন্ট। ডাইসেকশন মানে দুটো ভাগে ভাগ করছো, মানে কোনো কিছুকে কেটে ভাগ করে দেখা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক কিন্তু সার্জারি, অপারেশন করানো হয়। দ্য চয়েস অফ দ্য ট্রিটমেন্ট ড্যাশ অন ভেরিয়াস ফ্যাক্টরস, তুমি কী ধরনের ট্রিটমেন্ট করবে সেই চয়েসটা কিন্তু অনেকগুলো বিষয়ের ওপরে অ্যাভয়েডস, ডিপেন্ডস, ইগনোরস, লোডস, অবশ্যই ডিপেন্ডস করে, নির্ভর করে, অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে যে তুমি কি ট্রিটমেন্ট করাবে। এবং অবশ্যই ডিসিশনটা কিন্তু যে তোমার ফিজিশিয়ান রয়েছে তিনি তোমাকে ফিজিক্যাল তোমার এক্সামিন করার পরেই কথাটা বলবে কি প্রসেসে তুমি এগোবে। 3. The concept of sustainable development provides a dash for the integration of environmental policies and development strategies. Concept of sustainable provides a comparison, framework, figure, provision. অবশ্যই ফ্রেমওয়ার্ক হবে, একটা তোমাকে কাঠামো তৈরি করে দেয় সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা, যেখানে পরিবেশের বিভিন্ন পলিসি এবং ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিকে দুটো একসাথে ইন্টিগ্রেট করা হয়, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ড্যাশ টু মিট দি নিডস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দি প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দি ড্যাশ, ডাইভার্টস, সিক্স, রিজেক্টস, ডিস্ট্র্যাক্টস। কত নাম্বার? বি, বি, 6। দেখো বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট 6 টু মিট, এটা চেষ্টা করে, কি চেষ্টা করে? যে তোমার প্রয়োজন, বর্তমানের যা প্রয়োজন সেটাকে মেটানোর চেষ্টা করে। এখানে ডাইভার্স মানে কি? একটা দিক থেকে আর একটা দিকে দিকভ্রষ্ট করে দেওয়া।
রিজেক্ট করা হবে না, ডিস্ট্র্যাক্ট করা মানেও তাই, কারোর অ্যাটেনশনটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, এগুলো হবে না। 6 হবে উইদাউট কম্প্রোমাইজিং দি ড্যাশ টু মিট দোজ ইন দি ফিউচার। উইদাউট কম্প্রোমাইজিং, কি কম্প্রোমাইজ করবে না? ইনভেনশন, অপারেশন, প্রোডাকশন, ওরিয়েন্টেশন। The production. প্রোডাকশনকে উইদাউট কম্প্রোমাইজিং দি Orientation হবে। ইনভেনশন তো হবে না, অপারেশন হবে না। আচ্ছা, তুমি বলছো প্রোডাকশনকে। এখন দেখো, প্রোডাকশন তো সবসময় একই রকম থাকে না, বুঝতে পারছো? তোমার প্রোডাকশনের উপর তো তোমার কোনো হাত নেই, তো এখানে কিন্তু ওরিয়েন্টেশন হবে। অর্থাৎ বলছে যে অ্যাসপিরেশন অফ দি প্রেজেন্ট, বর্তমানের যে ইচ্ছে, বর্তমানের যে প্রয়োজন, সেটাকে তুমি মেটাবে, কিন্তু উইদাউট কম্প্রোমাইজিং দি ওরিয়েন্টেশন টু মিট দোজ ইন দি ফিউচার। ফিউচারে তুমি সেই একই চাহিদাগুলোকে পূরণ করবে, কিন্তু সেক্ষেত্রে তুমি তার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবে না। তোমাকে একই রকমভাবে বর্তমানে যেমন তুমি সেই দাবিগুলোকে, তোমার চাহিদাগুলোকে পূরণ করছো, ফিউচারে, ভবিষ্যতেও কিন্তু একই রকমভাবে তোমাকে সেটা পূরণ করতে হবে, কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। তো এখানে কিন্তু ওরিয়েন্টেশন হবে। In other words, sustainable development is a dash of change, is a progress, permission, process, sample of change. Process. Okay. দেখো, Process. এটা অবশ্যই একটা প্রসেস, একটা মানে কি বলবো, একটা প্রসেস চলছে, মানে একটা পদ্ধতি চলছে, একটা ঘটনা চলছে, প্রসেস অফ চেঞ্জ ইন হুইচ দ্য এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস, সম্পদের ব্যবহার, দ্য ডিরেকশন অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্টের কোন দিকে করা হচ্ছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জেস আর অল ইন হারমোনি, সবগুলো একসাথে কাজ করে। অ্যান্ড ড্যাশ বোথ কারেন্ট অ্যান্ড ফিউচার পোটেনশিয়াল টু মিট হিউম্যান নিডস অ্যান্ড অবজেক্টিভস, ডিসমিস, এনহান্স, রেজিস্ট, রিলিভ। Enhance. দেখো, যদি বলো ডিসমিস করে দেবে, বাদ দিয়ে দেবে, সেটা সম্ভব নয়। রেজিস্ট করবে, আটকাবে, সেটা সম্ভব নয়। রিলিভ করবে, শান্তি পাবে, সেটাও সম্ভব নয়। এনহান্স করবে, অর্থাৎ তার অগ্রগতি করবে, উন্নতি বাড়াবে। তোমার বর্তমানের এবং ফিউচারের যে পোটেনশিয়াল, সেটাকে কি করবে, আরও বেশি উন্নত করতে হবে, যাতে করে মানুষের চাহিদা, উদ্দেশ্য, লক্ষ্য, সেগুলোকে পূরণ করা যেতে পারে। তাহলে এনহান্স বোথ কারেন্ট অ্যান্ড ফিউচার পোটেনশিয়াল। তারপর বলছে নাম্বার 4, স্টুডেন্টস শুড ডেভেলপ আ কোয়ালিটি অফ ড্যাশ টু এল্ডার্স অ্যান্ড রেসপেক্টিং দেয়ার ভিউজ। কোয়ালিটি অফ লিসেন, লিসেন্ড, লিসেন্স, লিসেনিং। Listening. Listens. D. দেখো, কোয়ালিটি অফ, অফ হচ্ছে প্রেপোজিশন। আমি আগেও বিভিন্ন সময় বলেছি, প্রেপোজিশনের পরে অবজেক্ট বসবে। এখন কোনো, এই যে এখানে আছে লিসেন, মানে কানে শোনা, এটা কিন্তু ভার্ভ। এই ভার্ভটাকে তুমি যদি অবজেক্টে পরিণত করতে চাও, তাহলে তাকে নাউনে পরিণত করতে হবে। আর নাউনে পরিণত করা মানে তোমাকে তার সাথে আইএনজি বসিয়ে তাকে জিরান্ড করতে হবে। তাহলে কোয়ালিটি অফ লিসেনিং টু এল্ডার্স অ্যান্ড রেসপেক্টিং দেয়ার ভিউজ। প্রত্যেকটা ছাত্রের উচিত, মানে শোনার যে ক্ষমতা, বড়দের কথা শুনতে হবে, সেই শোনার যে কোয়ালিটি, এবং তাদের মতামতকে রেসপেক্ট করতে হবে। ব্যাকডেটেড হয়ে গেছো, ওল্ড মেন্টালিটি, বর্তমানে এসব মেন্টালিটি চলে না, বা পাত্তা না দেওয়া, এগুলো করলে হবে না। দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ ক্যান প্লে আ মেজর রোল ইন শেপিং আ স্টুডেন্টস পার্সোনালিটি অ্যান্ড ক্যারিয়ার। বয়স্কদের যে অভিজ্ঞতা এবং জ্ঞান, সেটা কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করতে পারে একটা ছাত্রের যে ব্যক্তিত্ব এবং তার যে ক্যারিয়ার, সেটা তৈরি করতে। স্টুডেন্ট শুড ড্যাশ দিস মাচ: মেজার, Acquire. অ্যাকোয়ার, অ্যাক্সেস, অ্যাসেস। Access. দেখো, স্টুডেন্ট শুড ড্যাশ দিস মাচ নিডেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্রম পেরেন্টস অ্যান্ড টিচার। ছাত্রদের উচিত এই অভিজ্ঞতা এবং এই জ্ঞান, সেটা কিন্তু বাবা মার কাছ থেকে বা টিচারদের কাছ থেকে পাওয়া। এখন জ্ঞানকে কি করি আমরা? অ্যাকোয়ার করি, অর্জন করি, অ্যাকোয়ার করি, ঠিক আছে? আমরা জ্ঞানের মেজারমেন্ট তো করি না, মাপি না জ্ঞানকে। অ্যাক্সেস করা, জ্ঞানের তার একটা অধিকার থাকা,
বা অ্যাসেস করা, কোনো কিছুর মূল্যায়ন করা, সেটার কথা কিন্তু বলা হচ্ছে না। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাকোয়ার করা, অর্জন করা। বিং ড্যাশ হেল্প স্টুডেন্টস টু কিপ দেমসেলস নর্মালি হাই, স্মার্ট, সিম্পল, ইন্টেলিজেন্ট, শার্প। Simple. Being smart, being simple, being intelligent, being sharp। দেখো এখানে হচ্ছে মোরালি হাই, নৈতিকভাবে অনেকটাই একটা উঁচু লেভেলে পৌঁছনো। সেটা কিন্তু সিম্পল Smart. থাকলে না না না, স্মার্ট মানে কিন্তু সে অনৈতিক কাজও করতে পারে। Sharp. না, শার্প মানে খুব চতুর, চালাক। Simple. সিম্পল, বিং সিম্পল হেল্প স্টুডেন্টস, ছাত্ররা যে সহজ সরল থাকে তাতে অনেক তাদেরকে হেল্প করে, তারা নৈতিকভাবে তাদের মাথাটা উঁচুতে রাখতে পারে, নৈতিকভাবে তারা অনেক বেশি কি বলবো উন্নত হয়। ওয়ান শুড নট গেট ক্যারিড অ্যাওয়ে বাই সাকসেস। আবার বলো। মোরালি হাই হতে ইন্টেলিজেন্ট হবে না? না, ইন্টেলিজেন্ট হলে কি হয়, সে কিন্তু না, আমি বলছি ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। বুদ্ধিমান মানে সে কিন্তু সফল হবার জন্য অনেক সময় বুদ্ধি করে, চালাকি করে অনৈতিক উপায় অবলম্বন করার একটা চান্স থাকে। সিম্পল ছেলেরা মরালি হাই কিনা অ্যামরাল কিনা আমি কিন্তু সেটার কথা বলছি না। আমি বলছি এখানে যেটা বলছে যে সহজ সরল হওয়ার ফলে ছাত্ররা নিজেদেরকে নৈতিকভাবে অনেক উন্নত রাখতে পারে, হেল্প করে তাদের ছাত্রদেরকে। এটা বলছে না কি এটাই হয়, বলছে সহজ সরল হলে এটা তাদেরকে সাহায্য করে, তারা মোরালি হাই হবে, এটা কিন্তু বলছে এখানে। ঠিক আছে, কারণ ইন্টেলিজেন্সের সাথে ধূর্ততার একটা যোগাযোগ আছে, আমরা স্বীকার করি বা না করি। যে লোকগুলো অন্যায় করে, যে লোকগুলো অনৈতিক কাজ করে, তারা কিন্তু প্রচণ্ড চালাক হয়, তাদের কিন্তু আইকিউ খুব বেশি হয়, সুতরাং সেক্ষেত্রে তারা কিন্তু সুপার ইন্টেলিজেন্ট হয়। আজকে আমাদের বাংলাতে যে ঘটনাটি ঘটেছে সবাই অ্যাওয়্যার আছে, সবাই সব জায়গাতেই সবাই জানো, সেখানে যারা অপরাধ করেছেন তারা কিন্তু প্রচণ্ড চালাকির সঙ্গে পুরো প্ল্যান করে ছক কষে কাজটা করেছেন, তারা কিন্তু কেউ সিম্পল নয়। তাই ইন্টেলিজেন্সের সাথে কানিংনেস বা ধূর্তামির একটা খুব মানে প্রবল যোগাযোগ আছে, কিন্তু সেটা আমরা স্বীকার করি বা না করি। ঠিক আছে, এনিওয়ে আমরা সেই বিতর্কে যাচ্ছি না, বাট এখানে কিন্তু সিম্পলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ওয়ান শুড নট গেট ক্যারিড অ্যাওয়ে বাই সাকসেস, অবশ্যই সাফল্য পেলে কারোর কিন্তু মাথাটা খারাপ হয়ে যাওয়া উচিত নয়। স্টুডেন্টস শুড অলসো লার্ন টু রেসপেক্ট ড্যাশ ভিউজ অ্যান্ড কোপ উইথ ডাইভার্স সিচুয়েশনস। লার্ন টু রেসপেক্ট জেনারেল, এক্সপ্রেসিভ, টিপিক্যাল, ডিফারেন্ট। অবশ্যই ডিফারেন্ট ভিউজ, অন্যান্য বিভিন্ন মতামতকেও তাদের রেসপেক্ট করতে হবে, এবং ডাইভার্স সিচুয়েশন, বিভিন্ন রকমের যে বৈচিত্র্যমূলক সিচুয়েশন হয় সেখানে নিজেকে মানিয়ে নেওয়া। দিস কোয়ালিটিজ উইল প্লে আ ভাইটাল রোল ইন দি ড্যাশ অফ টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু হেল্প করবে স্ট্রাকচার, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচার, অ্যারেঞ্জমেন্ট। অবশ্যই সেটা হবে ডেভেলপমেন্ট, ইয়েস, অবশ্যই ডেভেলপমেন্ট হবে, যে উন্নতিতে একটা টিম ওয়ার্ক তৈরি করা বা একটা নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি সেটা তৈরি হবে এই সমস্ত কোয়ালিটির বেসিসে, ডেভেলপমেন্ট। 5 কি হবে? The. দা হবে স্যার। On the morning of 14th July দা হবে 1789, এইটা বিখ্যাত কেন? 1789 বিখ্যাত কেন? কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছে। ইয়েস, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের সূত্রপাতে কি ঘটেছিল? কিসের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূত্রপাত হয়? কোন দুর্গ ভেঙে ফেলেছিল? Bastille. বাস্তিল দুর্গ। গুড। বাস্তিল
ইয়েস, গুড। বলছে দি সিটি অফ প্যারিস ওয়াজ ইন আ স্টেট অফ, তখন প্যারিস শহরটা ছিল কিসের মধ্যে? অফ ড্যাশ, পিস, ডিসএগ্রিমেন্ট, ইজ, অ্যালার্ম। অ্যালার্ম হবে স্যার। অবশ্যই তখন পিস মানে তো শান্তি, আমরা শান্তির কথা তো এখানে দেখছি না, কারণ এখানে হবে। হ্যাঁ ট্রুপস ঘুরছে, আর্মি ঘুরছে, সুতরাং এটা তো শান্তিপূর্ণ অবস্থা হতে পারে না। ইন আ স্টেট অফ অ্যালার্ম মানে সবাই খুব সচকিত ছিল, সবাই অ্যালার্মড মানে কিন্তু সচকিত থাকা, খুব অ্যালার্ট থাকা। দ্য কিং হ্যাড ড্যাশ ট্রুপস টু মুভ ইন টু দ্য সিটি, রাজা কি করেছে সেনাবাহিনীকে? কমান্ডেড, আর্জড, এক্সপেক্টেড, অ্যানাউন্সড। রাজা অবশ্য না না, রাজা আর্জ কেন করবে? রাজা তো কমান্ড করবে, রাজা তো নির্দেশ দেবে। ইয়েস, রাজা তো কখনো অনুরোধ করবে না। আর্জ করা মানে কি? অনুনয় বিনয় করা। রাজা অনুনয় বিনয় করবে না, রাজা কমান্ড করবে তার যে যোদ্ধাদেরকে, তাদেরকে শহরে যেতে। রিউমার স্প্রেড, গুজব ছড়িয়েছিল, দ্যাট হি উড সুন অর্ডার দি আর্মি টু ড্যাশ ফায়ার আপন দ্য সিটিজেন, তিনি অর্ডার দেবেন আর্মিদেরকে লোকজনের ওপরে কি করতে? ওপেন, ক্রস, স্প্রেড ফায়ার, এক্সটিংগুইশ। ক্রস ক্রস ফায়ার কেন হবে? ওপেন ওপেন ফায়ার, ওপেন ফায়ার মানে গুলি ছুটতে শুরু করতে বলা হচ্ছে। ওপেন ফায়ার মানে গুলি ছোড়া শুরু করতে বলা হচ্ছে। ঠিক আছে, এটা মানে গুজব ছড়ালো যে রাজা নির্দেশ দিয়েছে তার সেনাবাহিনীকে যে সাধারণ লোকজনের ওপরে গুলি ছুড়তে শুরু করবে। সাম 7,000 মেন অ্যান্ড উইমেন গ্যাদার ড্যাশ দি টাউন হল, প্রায় 7,000 মতো লোকজন টাউন হলে। ইন ফ্রন্ট অফ, বিসাইডস, অ্যাক্রস, অন টপ অফ, অবশ্যই ইন ফ্রন্ট অফ, টাউন হলের সামনে গিয়ে তারা জড়ো হলো। ইন ফ্রন্ট অফ, টাউন হলের সামনে গিয়ে তারা জড়ো হলো। 6, কি হবে? কোনটা বুঝতে পারলাম না। সিটিজ সিটিজ, হ্যাঁ বলছে দোজ অফ আস, আমাদের মধ্যে তারা, হু লিভ ইন, যারা বসবাস করে, ড্যাশ কভার্ড উইথ ফরেস্ট অ্যান্ড সারাউন্ডেড ড্যাশ। এখন কোয়ার্টার্স বা টেরিটরি মানে অঞ্চল, রিজন মানে অঞ্চল, এখানে শহরে বসবাস করে সিটিজ, যেটা কিনা জঙ্গলে ঢাকা রয়েছে, এবং সারাউন্ডেড বাই, ফর, ফ্রম, উইথ। বাই সারাউন্ডেড বাই অবশ্যই কিসের দ্বারা সারাউন্ডেড? তাই সারাউন্ডেড বাই হিলস, পাহাড় দ্বারা ঘেরা। মে ফাইন্ড ইট ডিফিকাল্ট, তারা খুব কঠিন বলে মনে করতে পারে, টু ড্যাশ হোয়াট আ ডেজার্ট ইজ রিয়েলি লুক। ইমাজিন 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 তারা কিন্তু অবশ্যই ডিফিকাল্ট টু ইম্যাজিন, কল্পনা করা। ফিল করা তো এখানে কথা বলছে না, মানে মরুভূমিকে ফিল কি করবে, মরুভূমিকে দেখা কি করবে? ডিফিকাল্ট টু লুক হোয়াট এ, দেখতে এটা তো হবে না। ক্যালকুলেট মানে মানে গণনা করা, এটাও সঠিক হবে না। ইম্যাজিন করা, তারা কল্পনাও করতে পারে না যে একটা ডেজার্ট বা মরুভূমি কেমন দেখতে হতে পারে। দি ড্যাশ বিলিফ ইজ দ্যাট ইট ইজ ড্যাশ এনলেস স্ট্রেচ অফ স্যান্ড। দি পপুলার, ফেক, অ্যাট্রাকটিভ, নোটেড। নোটেড। পপুলার না, পপুলার হ্যাঁ প্রচলিত বিশ্বাস আছে যে ইট ইজ ড্যাশ এন্ডলেস স্ট্রেচ, ইট ইজ দি এ নো আর্টিকেল অ্যান, এখানে এন্ডলেস আছে সো অ্যান হবে। ইট ইজ অ্যান এন্ডলেস স্ট্রেচ অফ স্যান্ড। তারপর advertisements dash our attention to various products and describe dash hook, turn, pull, draw. Draw our attention. Yes, draw our attention, আমাদের মনোযোগ আকর্ষণ করে। draw our attention to various products, বিভিন্ন প্রোডাক্টে আমাদেরকে কিন্তু অ্যাটেনশনটা ড্র করে।
advertisement, and describe dash positively, describe them, themselves, it, they. Them. describe them তাদেরকে বর্ণনা করে, describe them বিজ্ঞাপন প্রোডাক্টগুলোকে বর্ণনা করে খুব পজিটিভভাবে, তা describe them positively so that যাতে করে we become dash in buying them, we become biased, touched, partial, interested, Interested. we become interested in buying them. interested পরে কিন্তু in বসে, interested in, ঠিক আছে। তারপর অ্যাডভার্টাইজিং ইজ অল ড্যাশ বিল্ডিং ব্র্যান্ডস, About. advertising is all about building brands. At a very basic level, branding means, branding বলতে বোঝায় dash a product with a particular name or sign, posing, striking, sticking, molding, stamping. Branding বলতে বোঝায় কোনো particular company, দেখো টিকিং দেখো স্টিক মানে কি আঠা দিয়ে লাগানো, মোল্ডিং, মোল্ড মানে ছাঁচ তৈরি করা, পোজিং মানে দেখানো। আসলে কি হচ্ছে, ব্র্যান্ডিং মানে কি, স্ট্যাম্পিং আ প্রোডাক্ট উইথ আ পার্টিকুলার নেম অর সাইন, কোনো নির্দিষ্ট নাম বা কোনো চিহ্ন দিয়ে কোনো একটা প্রোডাক্টকে তুমি কি করছো, স্ট্যাম্প করে দিচ্ছ সেই প্রোডাক্টের গায়ে। আজকে লিভাইসের ধরো একটা এখানে ট্যাগ আছে, একটা নাম লেখা আছে বা সাইন করা আছে জামার ওপরে বা টি শার্টের ওপরে, তাহলে তুমি দেখেই বুঝবে এটা লিভাইস ব্র্যান্ডের জামা কাপড়। সুতরাং এই যে ট্যাগ দেওয়া থাকবে তবে বোঝা যায়। ট্যাগ দেওয়া থাকে তবে বোঝা যায়, সো এক্ষেত্রে স্ট্যাম্প দেওয়া আর কি, মানে স্ট্যাম্প মানে ওই যে নামের যে সিলটা লাগানো থাকে। নেক্সট 8, the National Aeronautics and Space Administration's Viking mission to Mars was dash of 2 spacecraft composed, making, consist, including. consist consist of হয় না, composed of 2 spacecrafts মানে তৈরি হয়েছে, composed of 2 spacecraft। নাসার যে ভাইকিং মিশন মার্সে যাবে, মঙ্গল গ্রহে যাবে, সেটা দুটো স্পেসক্রাফট নিয়ে তৈরি হয়েছে, তাহলে এখানে composed of 2 spacecraft, Viking 1 and Viking 2 dash consisting of an airfighter, Viking 1, Viking 2 both of one of equally each, both of consisting, each consisting of an orbiter and dash lander, a, the, and no article required. a Yes, and with a lander, একটা orbiter থাকবে, একটা lander থাকবে। The primary objectives dash to obtain images and samples dash the Martian surface and soil. The primary objectives dash to was, where, is, has been. was Objectives, where objectives plural, এখানে has been ও singular, is ও singular, was ও singular, একমাত্র whereটা plural। that the primary objectives were, প্রাথমিক যে তদন্ত সেটা হচ্ছে to obtain images and samples dash the Martian surface, on, of, for, at, samples of the Martian surface, অর্থাৎ মঙ্গল গ্রহের ওপরে সারফেসে মাটিতে যে স্যাম্পলস পাওয়া গেছে, তাহলে স্যাম্পলস অফ, হ্যালো হ্যাঁ স্যার, 1 নম্বরেরটা একটু বুঝিয়ে বলবেন, কম্পোজ আর কনসিস্টের ডিফারেন্স। দেখো কম্পোস্ট মানেও কিন্তু গঠিত হওয়া, কম্পোস্ট মানে গঠিত হওয়া, যে কম্পোনেন্টগুলো থাকে, আর কনসিস্ট মানেও গঠিত হওয়া, ঠিক আছে। কিন্তু তুমি এখানে দেখো যেটা রয়েছে যে মার্স ওয়াজ কম্পোস্ট অফ 2 স্পেসক্রাফটস, আমরা কি কনসিস্টের পরে অফ বসাই, আমরা কনসিস্টের পরে অফ বসাই, কনসিস্টের পরে আমরা অফ বসাই, অ্যাকচুয়ালি কনসিস্ট ইনও হয়, কনসিস্ট অফও হয়, কনসিস্ট অফ তো অ্যাকচুয়ালি হয়, কনসিস্ট ওই গানটার
ধরো একটা ফ্যামিলি কতজন লোক নিয়ে তৈরি হচ্ছে সেটা তুমি বললে, বা ধরো তোমার ব্রেকফাস্টে কি কি থাকে সেটা তুমি বললে, সেগুলো তুমি কনসিস্ট সেটা বলতে পারো। consist। কিন্তু যখন তুমি একটা মিশন বা কোনো ধরো মেশিনারির কথা বলছো, হ্যাঁ, তখন আই থিঙ্ক কম্পোস্ট বলাটা বেটার হবে। যেমন ধরো কম্পোজিশন কি কি, ধরো মেডিসিনের কম্পোজিশন কি কি, তখন তুমি বললে কি কি ভাইটামিনস আছে, কি কি আয়রন আছে বা যা যা আছে। আই থিঙ্ক এই জন্য এখানে কম্পোস্টটা করা হচ্ছে, বুঝেছো? আই থিঙ্ক এই জন্য এখানে কম্পোস্ট অফটা করা আছে, কারণ আনসারে কিন্তু এসএসসি কম্পোস্টই লিখেছে, ওই জন্য আমি বললাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি কম্পোস্টটা কেন বললাম এখানে, যেহেতু এটা একটা মেশিনারি। ঠিক আছে, মেশিন মানে এটা একটা ওই অরবিটার ল্যান্ডার নিয়ে তৈরি হচ্ছে একটা মহাকাশযান, স্পেস ক্রাফট, সেই জন্য আমরা কম্পোস্ট বললাম। হয়েছে? অসুবিধা আছে আর কিছু বুঝতে? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, নাম্বার 9, অ্যান ইটালিয়ান টাউন ইজ অফারিং টু পে পিপল আপ টু 2000, এটা কি বলো তো? ইউরো। ইউরো। ইয়েস, টু মুভ দেয়ার। একটা ইটালিয়ান শহর সবাইকে বলছে তুমি আমাদের এখানে আসলে তোমাকে আমি 2000 ইউরো দেব। দ্য মেয়র অফ দ্য টাউন হ্যাজ মেড দি ড্যাশ, শহরের মেয়র কি করেছে, তৈরি করেছে ড্যাশ ইন দি হোপ অফ, অফার। হ্যাজ মেড দি অফার। হ্যাঁ, এইটা কিন্তু আসলে একটা অফারই, হ্যাজ মেড দি অফার in the hope of reversing dash town's declining population. স্যার বললে না 2000 ইউরো দেবে। এটা অফার না, গিফট বলতে পারো বা রিওয়ার্ড বলতে পারো। মেড দি গিফট, মেড দি অ্যাওয়ার্ড বললে হতো, এটা গিফট হবে, 2000 ইউরো গিফট দেবে। হ্যাজ মেড দি গিফট ইন দি হোপ অফ রিভার্সিং, এই আশাতে দিয়েছে যাতে উল্টে যাবে ড্যাশ টাউনস ডিক্লাইনিং পপুলেশন, রিভার্সিং সাম ওয়ান এ দি। দা। রিভার্সিং দি টাউনস ডিক্লাইনিং পপুলেশন, হ্যাঁ, সেই শহরের যে কমে যাওয়া জনসংখ্যা সেটা বেড়ে যাবে। তারপর দি পপুলেশন ড্যাশ স্মল টাউনস অফ ইটালি, দ্য পপুলেশন dash small towns of Italy dash to the big cities, ফ্রম। the population from small cities, from small towns of Italy, ইটালি ছোট ছোট শহর থেকে পপুলেশন কি করছে, বড় সিটিতে কি করছে, ট্রান্সপোর্টেড, মাইগ্রেটেড, ট্রান্সফার্ড, ইমিগ্রেটেড, মাইগ্রেটেড। অবশ্যই মাইগ্রেট করছে, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। লিভিং ড্যাশ অনলি দি এজেড পিপল, লিভিং বেলো, বিয়ন্ড, বিহাইন্ড, বিফোর। বিহাইন্ড। লিভিং বিহাইন্ড পেছনে ছেড়ে যাচ্ছে বয়স্ক লোকেদেরকে, পেছনে ছেড়ে যাচ্ছে বয়স্ক লোকেদেরকে, লিভিং বিহাইন্ড। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, the Narmada dash from the Amarkantak hills in Madhya Pradesh heads, creates, originates, resides. ডিসাইড। অরিজিনেটস। উৎপত্তি, নর্মদা অরিজিনেটস, নর্মদা উৎপত্তি হয় অমরকণ্টক হিল থেকে। It flows dash the west in Rift Valley across facing against towards, টুয়ার্ডস। west in, দেখো, ইট ফ্লোজ টুয়ার্ডস দি ওয়েস্ট ইন রিফট ভ্যালি, মানে টুয়ার্ডস দি ওয়েস্ট মানে পশ্চিম দিকে বেঁকে যায়, রিফট ভ্যালির মধ্যে দিয়ে এটা যায়, ড্যাশ ডিউ টু ফল্টিং, ফর্মিং, ফর্মড, ফরমেশন। এই যে রিফট ভ্যালি তৈরি হয়েছে কিসে, ফর্ম ডিউ টু ফল্টিং, ফর্ম তৈরি হয়েছে ডিউ টু ফল্টিং, বিচ্যুতির ফলে, চ্যুতির ফলে তৈরি হয়েছে এই উপত্যকা, গ্রস্ত উপত্যকা, রিফট ভ্যালি, বুঝতে পেরেছো, গ্রস্ত উপত্যকা।
on its dash to the sea, on its road movement approach way to the sea, সমুদ্র যাওয়ার পথে, ওয়ে way to the sea, সমুদ্র যাওয়ার পথে the Narmada creates many dash locations, নর্মদা সৃষ্টি করেছে অনেক লোকেশন, স্পেসিফিক, প্লেন, সিনিক, অর্নামেন্টাল। Scenic. স্পেসিফিক Scenic. না, নর্মদা এরকম করে ঘুরে যাওয়ার ফলে, সমুদ্র দিকে যাওয়ার ফলে অনেক সিনিক লোকেশন মানে Scenic. প্রাকৃতিক সৌন্দর্যের অনেকগুলো জায়গা তৈরি করেছে। ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্যের অনেকগুলো জায়গা তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে যে ক্লোজ টেস্টগুলো আলোচনা করলাম, আশা করি তোমাদের কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলবে। সো আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট বা অন্যান্য যে গ্রামারের বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।